হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ আফরান সরকার। এই ভিডিওটি যারা দেখছেন, যারা ইতিমধ্যে আই থিঙ্ক একটা ঝামেলার মধ্যে আছেন বা একটা প্রবলেম ফেস করছেন যে আপনার ম্যাকবুকে M1 চিপসেটের যে ম্যাকবুকটা আছে বা ম্যাক কম্পিউটারটা আছে সেটার মধ্যে ডুয়াল ডিসপ্লে আপনি ইউজ করতে পারতেছেন না। তো এটার কারণটা হচ্ছে অ্যাপল তারা বলে দিয়েছে, তাদের অফিসিয়াল সাইটটা যদি আপনি চেক করেন দেখবেন যে অ্যাপলের যে M1 চিপসেটের এবং M2 চিপসেটের যে আপনার ম্যাকবুকগুলো আছে এবং ম্যাক কম্পিউটারগুলো আছে সেগুলোর মধ্যে আপনি একটা এক্সটেন্ডেড ডিসপ্লে ইউজ করতে পারবেন। একটা এক্সটেন্ডেড ডিসপ্লে বলতে সাপোজ আপনার যে ম্যাকবুকটা আছে সেটা তো একটা ডিসপ্লে আছেই, প্লাস হচ্ছে আপনি একটা এক্সট্রা মনিটর ইউজ করতে পারবেন। এটা হচ্ছে যে তাদের সিস্টেমটা এভাবে এখন কাজ করছে এমন চিপসেটের মধ্যে, হুইচ ইজ ভেরি স্যাড। তো সাপোজ ম্যাকবুক এয়ার 2020 আপনি একটা কিনলেন বা আপনি M1 চিপসেটের একটা ম্যাক কিনলেন অথবা M2 চিপসেটের একটা ম্যাক কিনলেন, এখন আপনি ডুয়াল ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করতে পারছেন না। কারণ হচ্ছে যে তারা একটা এক্সটেন্ডেড ডিসপ্লে সাপোর্ট করতেছে। তো একটা এক্সটেন্ডেড আপনি আপনার যে ম্যাকবুকটা আছে সেটা আপনি ইউজ করতে পারবেন, সেটা যে ডিসপ্লেটা সেটা ইউজ করতে পারবেন, আর পাশে যদি আপনি একটা এক্সট্রা মনিটর ইউজ করেন সেক্ষেত্রে ইউজ করতে পারছেন। এখন আপনি যদি ভাবেন যে আমার ম্যাকবুকের যে ডিসপ্লেটা আছে সেটা তো আমি ইউজ করবোই, আমি আরও দুইটা এক্সট্রা ডিসপ্লে ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটাই একসাথে ইউজ করতে পারবেন না। এই জায়গাটাই হচ্ছে প্রবলেমটা। তো এটার সলিউশন আছে, আমি একটু পরে বলছি ব্যাপারটা নিয়ে। তো মেইনলি যেটা ঘটে, সাপোজ আপনার যে ম্যাকবুকটা আছে ওই ম্যাকবুকের যে পোর্টটা আছে সেই পোর্টের মধ্যে আপনি একটা হাব কানেক্ট করলেন, ওই হাবের মধ্যে সাপোজ একটা HDMI পোর্ট আছে এবং আপনার মনিটরের HDMI পোর্টের সাথে ওই হাবের সাথে কানেক্ট করে দিলেন। সেক্ষেত্রে ম্যাকবুকের সব কিছু ম্যাকবুকটাকে আপনি চাইলে ওইটাতে মিরর করতে পারবেন অথবা এক্সট্রা ডিসপ্লে হিসেবে সেটাকে ইউজ করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। এখন আপনি সাপোজ এমন একটা হাব কিনলেন, এখন লেটসে আপনি আরেকটা হাব কানেক্ট করলেন এই হাবটার সাথে। তো আপনি ভাবলেন যে আমি এখন একটা এক্সট্রা ডিসপ্লে তো আমি ইউজ করতেছি, আমি আরেকটা এক্সট্রা ডিসপ্লে ইউজ করব। তো যখনই আপনি ওই এক্সট্রা ডিসপ্লেটা কানেক্ট করতে যাবেন তখনই আপনি দেখবেন যে আপনার আগের ডিসপ্লেটা অফ হয়ে গেছে, আইদার আগেরটা অফ হয়ে গেছে অথবা পরের ডিসপ্লেটা কাজ করতেছে না যেটা আপনি মাত্র কানেক্ট করলেন। সো এই প্রবলেমটা অনেকেই হয়তো ফেস করছেন বা অনেকে ফেস করেছেন, আমি নিজেও এই প্রবলেমটা ফেস করেছি, যার জন্য ভিডিওটা বানাইলাম যেন বাকিদের আর খুব বেশি সময় নষ্ট করতে না হয়। তো এর জন্য দেন আমি যেটা করলাম, আমি বাংলাদেশের মধ্যে যে মোটামুটি যে ভালো ভালো কিছু রেপুটেড শপ আছে, তারা বিভিন্ন ধরনের হাব টাব, ভালো ভালো পাওয়ারফুল কিছু হাব অ্যাডাপ্টার এগুলো সেল করে। তো তাদের সাথে কথা বললাম, তারা আমাকে আসলে কোনো ধরনের সলিউশন দিতে পারেনি। আমি মোটামুটি অনেক জায়গাতেই আমি এটা সম্পর্কে জানার চেষ্টা করছি যে আমি কীভাবে ডুয়াল মনিটর আমি ইউজ করতে পারি, এক্সটেন্ডেড দুইটা ডিসপ্লে আমি ইউজ করবো আমার ম্যাকবুক এয়ারের সাথে। আমার ম্যাকবুক এয়ারটা হচ্ছে এমন চিপসেটের। সো কোনো জায়গায় কোনো সলিউশন পাই নাই। দেন একটু ঘাটাঘাটি করে ফাইনালি এখানে যে ওয়েটাতে আসলে এটা কাজ করবে, সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ওয়েবসাইটে গিয়েছি, সেটা হচ্ছে ডিসপ্লে লিঙ্কের ওয়েবসাইট, এবং এই ডিসপ্লে লিঙ্কটা আসলে এইখানে কাজটা করে। মেইনলি এই ডিসপ্লে লিঙ্কের মাধ্যমে আমরা মাল্টিপল ডিসপ্লে ইউজ করতে পারবো উইথ দ্য হেল্প অফ ডিসপ্লে লিঙ্ক টেকনোলজি। তো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, এই ডিসপ্লে লিঙ্কে গিয়ে ডিসপ্লে লিঙ্কের সফটওয়্যারটা আমাদের ম্যাকের জন্য ডাউনলোড করতে হবে। অ্যান্ড দেন আপনি এই লিঙ্কটাতে যদি আসেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, এখানে আপনি বেশ কিছু অ্যাডাপ্টার দেখতে পারবেন, USB অ্যাডাপ্টারগুলো, যেই অ্যাডাপ্টারগুলো এই ডিসপ্লে লিঙ্কটা সাপোর্ট করে। এখানে বেশ কিছু কোম্পানির, বিভিন্ন ধরনের মাল্টিপল কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর মধ্যেই ডিসপ্লে লিঙ্ক টেকনোলজিটা দেওয়া আছে বা কাজ করে, এবং এই অ্যাডাপ্টারগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনি মাল্টিপল ডিসপ্লে ইউজ করতে পারবেন। তো অ্যাডাপ্টারগুলোর দাম আসলে ওইভাবে যদি চিন্তা করি USB ডকিং স্টেশন থেকে, সেক্ষেত্রে অনেক কম অ্যাডাপ্টারগুলো। তো আমাদের দেশে আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি, বাট আমি এই অ্যাডাপ্টারগুলো কোনো কিছুই পাই নাই। ডিসপ্লে লিঙ্ক টেকনোলজিটা আছে এরকম কোনো অ্যাডাপ্টার আসলে আমি পাই নাই, এবং বাট কিছু সলিউশন আছে, আমি কিছু সলিউশন আপনাদেরকে দিব এখনই। তো আবার এখান থেকে যদি আপনার বাজেটটা যদি বেশি থাকে, ইউনিভার্সাল ডকিং স্টেশনগুলো চেক করতে পারেন। তো এই USB অ্যাডাপ্টারগুলো আপনারা একটু চেক করতে পারেন, আমি কিন্তু সব যে চেক করে ফেলছি এরকম না। তো মেবি কোনো সলিউশন থাকতে পারে, হয়তো কারো কাছে থাকতেও পারে, আমাদের দেশে কি হয়তো কেউ নিয়ে আসেন আমাদের দেশে সেল করেন তারা। সো যদি না থাকে, এক্ষেত্রে এই যে এখানে আপনি ইউনিভার্সাল ডকিং স্টেশন ট্যাবটা যদি ওপেন করেন এই ড্রপডাউনটা থেকে, অ্যান্ড এখানে দেখতে পারবেন অনেকগুলো ডকিং স্টেশন আছে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানিগুলো, এবং এই সবগুলোতে কিন্তু ডিসপ্লে লিঙ্কটা সাপোর্ট করে। সো এইখানে যতগুলো প্রোডাক্ট মেনশন করা আছে এর বাইরেও অনেকগুলা অ্যাডাপ্টার আছে, অনেকগুলো ডকিং স্টেশন আছে যেগুলোতে কিন্তু ডিসপ্লে লিঙ্ক সাপোর্ট করে। সব প্রোডাক্ট এখানে মেনশন করা নেই। তো এইখান থেকে কোনো কিছু আপনারা নিতে পারেন, এইখানে যে কয়েকটা আছে কোনো একটা ডকিং স্টেশন বলেন বা কোনো একটা অ্যাডাপ্টার বলেন, আপনি অর্ডার করতে পারেন, ঠিক আছে? এইগুলোর থেকে যে কোনো একটা যদি আপনি নেন, যে কোনো একটা ইউজ করেন, তাহলে আপনি অনায়াসে কাজ করবে, আপনি মাল্টিপল ডিসপ্লে ইউজ করতে পারবেন। এখন আমাদের দেশে
আমি যতটুকু ঘাটাঘাটি করেছি আমি এই প্রোডাক্টগুলোর কোনোটাই পাই নাই। হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট পাইছি যেগুলোর দাম অনেক বেশি, যেমন ডেলের ডকিং স্টেশনটা পাইছি। তো এত দাম দিয়ে আসলে আমি কিনতে চাচ্ছি না একটা ডকিং স্টেশন, এত দাম আমি এফোর্ড করতে চাচ্ছি না, যেখানে হচ্ছে গিয়ে আমি অ্যাডাপ্টার কম টাকায় পাইলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, তাই না? সো এইখানে আমি বেশ কয়েকটা সলিউশন পাইলাম, যেমন এই যে এখানে দেখেন কিউজেমের একটা ডকিং স্টেশন আছে যেটার দাম হচ্ছে প্রায় 10,500 টাকার মতো, এবং এই ডকিং স্টেশনটা আরেকটা ডকিং স্টেশন আছে এই যে কিউজেমের এটা একটু আপডেটেড এবং এটা প্রাইস হচ্ছে 13,500 টাকা। সো এইটা আসলে এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না। তো এইটা এদের সাথে আমি কথা বলছি, আইটি সোর্সের সাথে আমি কথা বলছি, কথা বলে আমি তাদের কাছ থেকে কনফার্ম হয়েছে এবং দেন আমি কিন্তু নিজেও ইউজ করতেছি। এই বাজেট অনুযায়ী এখান থেকে আইদার এটা চুজ করতে পারেন, দুটাতে ডিসপ্লে লিঙ্ক টেকনোলজিটা আছে পারেন, অথবা এদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। যে রেড অ্যাপল, এই ডকিং স্টেশনটা আমার খুব ভালো লাগছে, এটার দাম হচ্ছে 13,000 টাকা এবং এটাও কিন্তু M1-এ সাপোর্ট করে, M1 M2-তে সাপোর্ট করে। সো বাংলাদেশে আমি এই প্রোডাক্টগুলোই পাইছি, আর আসলে আমার হাতের কাছে বা আমি যতটুকু ঘাটাঘাটি করেছি এর মধ্যে আমি আর কিছু পাই নাই এর থেকে কম প্রাইসে বা এই অ্যাডাপ্টার টাইপের মধ্যে আমি ডকিং স্টেশনগুলোই পেয়েছি। সো এই ছিল আজকে ভিডিও।